জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে নিউ ইয়র্কে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা। মূল অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি সাইডলাইন বৈঠক ও নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি। প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফর ফলো করছেন সহকর্মী সাইফুল রিপন। সফরের বিস্তারিত জানাতে দেশ টেলিভিশনের নিউজরুম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। সাইফুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। সাইফুল, প্রধান উপদেষ্টার কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাবেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনের যে ৮০তম অধিবেশন চলছে, সেই অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি কিন্তু বেশ কিছু সাইডলাইনের যে বিভিন্ন বৈঠক এবং সেমিনার, বিভিন্ন বৈঠকে কিন্তু অংশগ্রহণ করছেন এবং বুধবারও প্রধান উপদেষ্টার কর্মব্যস্ত একটি দিন গিয়েছে এবং সেদিন কিন্তু বেশ কয়েকটি দেশের সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন এবং দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সহ নানা ইস্যুতে কথা হয়েছে। আমি যদি একে একে একটু বলার চেষ্টা করি, যে প্রথমে একটি বৈঠকে তিনি অংশগ্রহণ করেছেন যেখানে বিশ্ব নেতাদের প্রতি একটি সমৃদ্ধ এবং স্থিতিশীল অর্থনীতি গড়ার জন্য একটা বিশ্ব নেতাদের প্রতি কিন্তু আহ্বান জানিয়েছেন তিনি এবং এসডিজি উত্তরণের জন্য বাংলাদেশের পাশে থাকার জন্য সক্ষম রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি এখানে ইতালির যে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সাথে তিনি সাক্ষাৎ করেছেন এবং সেখানে নিরাপদ অভিবাসন, রোহিঙ্গা ইস্যু গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু হিসেবে স্থান পেয়েছে। এছাড়া দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের জন্য কিন্তু আলোচনা হয়েছে। এদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাক্ষাৎ করেছেন এবং সেখানকার প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং এই বৈঠকটিতেও কিন্তু দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি যে আঞ্চলিক যেই বিভিন্ন ইস্যু রয়েছে সেই ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং এদিন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সাথে সাক্ষাৎ হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। এছাড়া ইউএস বাংলাদেশের বিজনেস ব্যবসার সাথে যারা সম্পর্কিত তাদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠকে বাংলাদেশে যেই সব মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো রয়েছে এর বাইরে অন্যান্য প্রতিষ্ঠান যারা রয়েছে তাদের প্রতি বাংলাদেশে বিনিয়োগ করার জন্য আহ্বান জানানো হয়েছে এবং যারা বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের রয়েছে বাংলাদেশে তাদের প্রতিও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন এবং এদিন সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে যে এশিয়া সোসাইটির একটি উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেখানে বাংলাদেশের রাজনীতি সহ বৈশ্বিক নানা পরিস্থিতি নিয়ে কিন্তু আলোচনা হয়েছে এবং শুরুতেই তিনি যেটি জানিয়েছেন যে তার অন্তর্বর্তী সরকার বাংলাদেশে 3টি এজেন্ডা নিয়ে কাজ করছে। প্রথমত হচ্ছে সংস্কার, দ্বিতীয়ত বিচার এবং তৃতীয় বিষয়টি হচ্ছে নির্বাচন এবং তিনি প্রত্যাশা করেছেন যে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক উত্তরণ হবে এবং তিনি যেটি মনে করেন যে তরুণ সমাজ যাদের ভূমিকায় বাংলাদেশে একটি অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে, সেই তরুণ সমাজকে কোনোভাবে আটকে রাখা যাবে না। তারা যে কোনো বাধা বিপত্তি অতিক্রম করেই নতুন বাংলাদেশ, নতুন সভ্যতা এবং তাদের অনুকরণে তরুণ সমাজ নতুন একটি বিশ্ব ব্যবস্থা গড়ে তুলবে, এমনটি কিন্তু প্রত্যাশা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর পাশাপাশি তিনি আমাদের রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমারের সাথে যেই ধরনের সংকট চলছে সেই সংকটগুলো যেন দীর্ঘস্থায়ী না হয় সেই বিষয়টিও কিন্তু তুলে এনেছেন এবং তিনি যেটি বলেছেন যে রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমারের সাথে বাংলাদেশ দীর্ঘস্থায়ী কোনো সংকট চায় না এবং যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের প্রত্যাবাসনের প্রক্রিয়া যেন ঠিক করা যায় সেই বিষয়টি নিয়ে বাংলাদেশ প্রচেষ্টা চালাচ্ছে। এছাড়াও
এই যে দক্ষিণ এশিয়ার দেশগুলো রয়েছে সেই দক্ষিণ এশিয়ার দেশগুলোর পারস্পরিক যে সহযোগিতার জন্য আঞ্চলিক বিভিন্ন সংগঠনগুলো কাজ করছে সেই সংগঠনগুলো নিয়েও তিনি কথা বলেছেন এবং তিনি যেটি বলেছেন যে সার্কের মতো একটি গুরুত্বপূর্ণ সংগঠন দীর্ঘদিন ধরে অকার্যকর হয়ে আছে পার্শ্ববর্তী একটি দেশের কারণে এবং যেই সব কারণে এই অঞ্চলের যেই দেশগুলো রয়েছে সেই দেশগুলো একটি দেশ আরেকটি দেশের কাছ থেকে যতটুকু পারস্পরিক সহযোগিতা প্রত্যাশিত ছিল সেই প্রত্যাশার জায়গাটা পূরণ করতে পারছে না এবং সেই কারণে সার্ককে পুনরুজ্জীবিত করার পাশাপাশি আসিয়ানের সদস্য রাষ্ট্র হিসেবেও বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়া উচিত এমনটি প্রস্তাবনা কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস করেছেন এবং তিনি যেটি বলেছেন যে এই যে দক্ষিণ এশিয়ার দেশগুলো রয়েছে যেই সব দেশের যেই সংকটগুলো অন্য দেশের সহায়তায় সমাধান করা সম্ভব সেই সমাধানের পথগুলো খুঁজে বের করতে হবে এবং পারস্পরিক সহযোগিতায় যে আঞ্চলিক জোট সেই জোটটাকে কার্যকর করার উপর কিন্তু তিনি গুরুত্ব আরোপ করেছেন এবং এই যে তরুণ সমাজ তরুণ প্রজন্ম নতুন একটি বিশ্ব ব্যবস্থা গড়ে তুলছে সেই বিশ্ব ব্যবস্থার পথে আসলে কোনো ধরনের বাধা কাজ করবে না এবং যে কোনোভাবেই প্রত্যাশা অনুযায়ী তরুণ সমাজের প্রত্যাশা অনুযায়ী নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে উঠবে বলেও প্রত্যাশার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তো আজকেও বিভিন্ন দেশের সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আমরা সারাদিন সেগুলো নজরে রাখছি এবং সর্বশেষ কি তথ্য পাওয়া যায় সেগুলো আমরা আপনার মাধ্যমে পরবর্তীতে দর্শকদের জানানোর চেষ্টা করব। অতসী।